গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। তো বাসায় এসেই প্রথমে আমি আমার বারান্দাগুলোকে পরিষ্কার করে নিলাম, কেননা প্রায় অনেক দিন বাসায় ছিলাম না। তাই একেবারে ধুলোবালি দিয়ে বারান্দা একেবারে কালো হয়ে গিয়েছিল। তারপর আমার এই যে আমার গাছের অবস্থা, মানে আমি তো একেবারে পরিষ্কার করে দেন আপনাদেরকে দেখাচ্ছি, এমন অবস্থা হয়েছে, মানে প্রতিটা গাছ থেকেই পাতা ঝরে পুরো একেবারে গাছগুলো আমার অবস্থা পুরো খারাপ। আর কাঠমালতি গাছে তো দেখলাম যে একটাও ফুল নেই। তারপরে আমার যেটা অলকনন্দা, সেটার মধ্যেও কোনো পাতা নেই, মানে খুবই বাজে পরিস্থিতি। তবুও গাছটা বেঁচে আছে, এটাই অনেক কিছু। তো কিভাবে পাতা আসবে সেইটাও আমি করব, কেননা আমি কিছুদিন সার অ্যাপ্লাই করলে গাছে পাতা ফুল আবার দুইটাই ফিরে আসবে। তো একটু সময় লাগবে আর কি। তো এগুলো আমার অনেক শখের গাছ। আর এই যে জবা, আমি না থাকার কারণে দেখলাম যে কয়েকটা কলি ঝরে গিয়েছে। আমি তো বাসায় যাওয়ার আগে ভিডিও করে গিয়েছিলাম যে কী অবস্থা, অনেকগুলো কলি ধরেছিল। তো এসে দেখি ফুটেও নেই, ঝরে গেছে অনেকগুলো। তো এখন কিছু বাজার করিয়ে নিয়ে আসলাম, প্রণয়কে নিচে পাঠিয়েছিলাম। আর এখানে নিয়ে আসলাম বেগুন, তারপর কাঁচা মরিচ, আলু। আর আমার বর এসে তো বাজার করবেই। আর নিয়ে আসলাম ডিম। আর বাসা যাওয়ার আগে তো আমি সব কিছুই একেবারে শেষ করে গিয়েছিলাম, কেননা এগুলো থাকলে নষ্ট হয়ে যায়। আর যেহেতু আমাদের 1 বছরের মানে সব কিছু ধুয়ে ক্লিন করতে হয়েছে, তো সেজন্য আমি ফ্রিজ একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে গিয়েছিলাম। আর তাই ফ্রিজে তেমন কিছু নেই। তাই ভাবলাম একটু ডিমের তরকারি রান্না করি। আর সকালবেলা তো আমি রুটি খেয়ে নিলাম। তো নাস্তা টাস্তা করে রান্না করতে দাঁড়িয়ে গেলাম। আর মানে যখন কিছু থাকে না তখন ডিম মানে বিপদের সঙ্গী হয়ে যায়। যদিও আমি ডিমের তরকারি খুব ভালো রান্না করতে পারি, এটা আমি নিজেও বুঝি, প্লাস আমার হাতে যারা ডিমের তরকারি খায় তারা এই কথাটা বলে থাকে আমি নাকি ডিমের তরকারিটা অনেক ভালো রান্না করতে পারি। তো ডিমের মধ্যে আমি কতগুলো আলু দিয়ে দিয়েছি, কেন যেন এভাবে করে আলু খেতে ইচ্ছে করলো। আর আমি তো কখনোই মুরগি টুরগি রান্না করলে ওইভাবে করে আলু কখনোই দিই না। আমার কাছে কেন যেন মনে হয় আলু দিলে তরকারির টেস্ট চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে মাংস রান্নাতে। তো আমি মাংস রান্নাতে কিন্তু ওইভাবে করে কখনোই আলু ব্যবহার করি না। তো কেউ যদি মানে বলে যে আলু দেওয়ার জন্য, মানে সে খাবে, তো তার জন্য আমি আলু দিই। তাছাড়া আমি যে ঘরে রান্না করি, মানে নিজের খাবো যখন বা কেউ নেই, তখন আমি আলু দিই না। আর আলু আমি আমার বর কেউই তেমন পছন্দ করি না। তো যাই হোক, এখানে 4টা ডিম রান্না করছিলাম। আর এইরকম করে বড় বড় আলু কাচ্চিতে দিয়ে থাকে। তো আমি সেই আলুটা কিন্তু কখনোই খাই না। আর আমি এটা বুঝি না, কাচ্চি রান্নার মধ্যে আলুর কি টেস্ট থাকে, মানে একটা বিরক্তকর ব্যাপার। যেমন চানাচুরের মধ্যে বাদাম, কে দিতে বলেছে বাদাম? আমি তো খুবই বিরক্ত হই চানাচুর খেতে, যখন বাদাম পাই আমার একদম ভালো লাগে না। মানে বাদাম খাবো যেগুলো বালিতে ভাজে, সেই বাদাম খেতে ভালো লাগে, কিন্তু চানাচুরের মধ্যে বাদাম ভাজা আমার একদমই পছন্দ না। আর তেমনি কাচ্চির মধ্যে আলু আমার একদমই ভালো লাগে না। তো আমি তো ভাত আগে রান্না করে ফেলেছি। আর ভাত রান্নাটা আগে করে নিলে মনে হয় যেন আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। আর এদিকে আমি ডালও ফুটিয়ে রেখেছি, সেটাকেও ফোড়ন দিতে হবে। আর প্রণয় বলছিল সে শুটকি ভর্তা খাবে, তাই আমি কিছু শুটকিও নামিয়ে নিয়েছি। আর এখন আমি ডালটাকেও ফোড়ন দিয়ে দিব। তো ডালের মধ্যে সবসময় আমি যা দিই তেজপাতা, শুকনা মরিচ, একটু জিরা, তারপর দিয়ে দিব পেঁয়াজ। আর আমার এই সয়া সসের বোতলটার মধ্যে আমি তেল ব্যবহার করছি, আমার তো বেশ ভালোই লাগে। আর এর আগে অয়েল পট কিনেছিলাম, সেটা নিচ দিয়ে লিক ছিল, তাই সেটা আর ব্যবহার করা যাচ্ছে না। তাই ভাবলাম যে সয়া সস যেহেতু নষ্ট হয়েছে, কিন্তু বোতলটা তো আর নষ্ট হয়নি, কেননা সেটা অয়েল পট বানানো যাক। তো যে ভাবনা সেই কাজ।
আমি হচ্ছে বোতলটাকে অয়েল পট বানিয়ে নিলাম। আর ডালের ফোড়নগুলোকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, কেননা একটু লাল লাল না হলে হচ্ছে ডালের ফোড়নটা তেমন একটা ভালো লাগে না। আর এখনও স্বল্প করে একটু পেঁয়াজও দিয়ে নিলাম। আর জিরা তেজপাতা দিলে হচ্ছে সারাদিন ডালটা ভালো থাকে। অনেক সময় দেখা যায় শুধু পেঁয়াজ দিলে হচ্ছে রাত্রিবেলা সেই ডালটা খেতে তেমন একটা ভালো লাগে না, তাই হচ্ছে এইভাবে করে ফোড়নটা দেয়া। আর শুধু চাইলে হচ্ছে তেজপাতা জিরা আর শুকনো মরিচ দিয়েও ডাল খেতে ভালো লাগে, ওইভাবে করেও খাওয়া যায়। তো আমি হচ্ছে একটু পেঁয়াজও দিয়ে নিয়েছি। আর আমার তো ডিমের তরকারি রান্না শেষ, এখন হচ্ছে ডাল ফোড়ন দিব, তারপর হচ্ছে শুটকি করে নিব। তো ভেবেছিলাম প্রথমে শুটকি তরকারি রান্না করব, কিন্তু প্রণয় বলছিল যে আন্টি অনেক দিন ধরে হচ্ছে ভর্তা খাই না, তুমি একটু ভর্তা করে দাও। তাই হচ্ছে আমি ভর্তাই করব। তবে হ্যাঁ, যদি অনেস্টলি বলি, কেন যেন আমার আজকে শুটকি ভর্তাটা খুব একটা ভালো লাগেনি খেতে। মানে আমি এই জিনিসটা হয়তো বা আমি তেমন একটা ভালো পারি না। অনেকের হাতের শুটকি খুবই মজা হয়, তবে আমি তরকারি রান্না করতে পারি খুব ভালো। তবে ভর্তাটা কেন যেন মানে আমি যেভাবে করেছি খেতে খুব একটা ভালো লাগেনি। আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে জেঠিমণিদের কাছ থেকে দেখেছি তারা হচ্ছে রসুন পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ একটু ভাপিয়ে নিয়ে তারপর হচ্ছে শুটকিটাকে হাতে চটকে নেয়, ওইটা খেতেও ভালো লাগে। আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে টমেটো শুটকি দিয়ে যখন নাকি একটু ভুনা টাইপের করা হয় সেটাও ভালো লাগে খেতে। তো কেন যেন আমি ওইভাবে করে করতে চেয়েছিলাম, করেছিও, কিন্তু খুব একটা টেস্ট আসেনি। আর সবার হাতে সবটা ভালোও হয় না, আমি এটা মানে বলতেই পারি। এই যে আমার শুটকি রান্না, যেটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, দেখতে সুন্দর হয়েছিল, কিন্তু মানে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর আমি তো অন্যের হাতে শুটকি খেয়েছি, তো কেন যেন মনে হয় যে নিজের হাতের থেকে অন্যের হাতেরটা খেতে বেশি ভালো লাগে। আর আমি শুটকি ভর্তা তো আরও আরেকভাবে করতে পারি, মানে সেটা হচ্ছে জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়ে তারপর হচ্ছে পাটার মধ্যে বেটে নেই। তো এখন তো খেতে বসে পড়লাম। তো শুটকিটা আমার কাছে যতটা খারাপ লাগছিল, মানে খারাপ বলবো না, মানে মোটামুটি আর কি, কিন্তু প্রণয় বলছিল যে না আন্টি ভালোই হয়েছে। আসলে হয় কি, নিজের হাতের রান্না কিন্তু নিজের কাছে খুব একটা ভালো লাগে না, অন্যের হাতেরটা একটু বেশি ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগুক বা না লাগুক, কিন্তু আমি যার জন্য করেছি তার কাছে যে ভালো লাগছে এটাই আমার রান্নার সার্থকতা। তো দুইজন মিলে এখন হচ্ছে খেয়ে নেব। আর আমি তো আমার বরকে খুব মিস করছিলাম, সে থাকলে হচ্ছে শুটকি ভর্তা দিয়ে ভাত খেত, কেননা সে শুটকি ভর্তা অনেক বেশি পছন্দ করে। যেহেতু তাকে ছেড়ে চলে আসতে হয়েছে, কিছু করার নেই, প্রয়োজনটা এরকম পড়ে গিয়েছিল। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো আমি হচ্ছে দুধ গরম করে নিচ্ছি। আর প্রণয় হচ্ছে চিপস নিয়ে আসলো নিচ থেকে, তো আমাকে এক প্যাকেট দিল যে আন্টি তুমিও খাওয়ার। এই যে দেখেন এত বড় একটা প্যাকেট, অথচ ভেতরের কোয়ান্টিটি এইটুকু। তো প্যাকেটটা হচ্ছে হাওয়া দিয়ে মানে একদম কত বড় করে রাখে, কিন্তু ভেতর একেবারে খুবই কম থাকে, কেমন যেন মানে একটা ডস খাওয়ার মতন হয়ে যায় বিষয়টা। তো এখন হচ্ছে দুধ খেয়ে নেব। আর এটাই হয়তো বা বিজনেস পলিসি। তবে আমার কাছে খুবই বিরক্তকর লাগে যে একটুখানি প্রোডাক্টের জন্য এত বড় প্যাকেট কেন, সেটা তো সাইজে ছোটও করা যায়, যেহেতু আমি ভেতরের কোয়ান্টিটি খুবই কম দিচ্ছি। অযথা কাজে কেন আমি প্যাকেটটাকে এত বড় করে রাখবো, মানে আমি বুঝতে পারি না। আর দুধ হচ্ছে খাওয়া দরকার, খাই ভালো লাগুক কিংবা খারাপ। এমনিতে দুধ পছন্দ করি, তবে চিনি ছাড়া কিন্তু খুব যে একটা ভালো লাগে বিষয়টা এমন না, কিন্তু কিছু করার নেই। চিনি যেহেতু খাই না, তাই যে কোনো কিছুই হচ্ছে চিনি ছাড়াই খেতে হয়। আর এখন হচ্ছে রাত্রিবেলা, তো এখন আমরা রাতের ডিনার সেরে নিচ্ছি। আর আজকে হচ্ছে প্রণয় চলে যাওয়ার কথা ছিল, তাই আমি হচ্ছে ওকে একটু তাড়াতাড়ি ভাত দিয়ে দিই, কিন্তু পরবর্তীতে হচ্ছে ওকে নেয়ার জন্য মানে আসতে পারিনি, যার আসার কথা। তো আগামীকাল হচ্ছে সে চলে যাবে।
আর ওর জন্য খুব কষ্ট হচ্ছিল, কেননা এই কয়েকটা দিন ও আর আমি অনেক বেশি মজা করেছি। সবটা তো আসলে ভিডিও আনা সম্ভব হয়নি। তো ভিডিওতে আসলে মানে যতটুকু দেখিয়েছি পরিবেশ বা রান্না বান্না এইটুকুই, কিন্তু আমরা যে পার্সোনালি মানে ক্যামেরার পেছনে যে কতটা আনন্দ করতাম বা কতটা মজা করেছি সেটা তো আসলে কখনোই ক্যামেরাবন্দি করা হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট ডে। তো আমি সকালবেলা হচ্ছে পাস্তা রান্না করার জন্য আমি পাস্তাটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর সাথে হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ। আর আমার ফ্রিজে হচ্ছে সসেস ছিল, কিন্তু আমার মানে জানা ছিল না। তো ভাবছিলাম যে সসেস হলে খুব ভালো হতো, তবে আমি ভেবেছিলাম হয়তো বা সেটা ফ্রিজে নেই, কিন্তু পরবর্তীতে যখন আমি ফ্রিজটা খুলি তখন আমার পাস্তা রান্না প্রায় শেষ। তো তখন দেখতে পাই যে না, ফ্রিজে ছিল। তো একটু আফসোস হয়েছে যে প্রণয়কে আমি সসেস দিয়ে হচ্ছে পাস্তাটাকে রান্না করে খাওয়াতে পারলাম না। তো যাই হোক, আমি তো খুব সিম্পলভাবেই হচ্ছে পাস্তা বা নুডলস রান্না করে থাকি। অনেকে হচ্ছে সস টস দিয়ে থাকে, আর যেহেতু সুগার খাই না, সসগুলোর মধ্যে হচ্ছে যথেষ্ট পরিমাণ চিনি দেওয়া থাকে, তাই হচ্ছে আমি সেগুলোকে স্কিপ করেই চলি। তো যেটা করলাম সেটা হচ্ছে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর একটা ডিম ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো। আর এখন দিয়ে দিব হচ্ছে পাস্তাগুলো। আর এইভাবে করে পাস্তা খেতে অনেক ভালো লাগে। আর এখানে যেটা হয়েছিল, আমি 2টা ডিম দিয়েছিলাম। তো আমি দ্বিতীয় ডিমটা যখন দিতে নেই তখন দেখলাম আমার সেই ডিমটা পচা, তো সেটাকে আমি হচ্ছে ফেলে দেই। আর সত্যি বলতে আমার না সস টস দিয়ে খাবার খুব একটা ভালো লাগে না। আমার খুব সিম্পলভাবে খাবার খেতে অনেক বেশি পছন্দ। তো এখন হচ্ছে মশলাটাকে দিয়ে দিলাম, আর এইভাবে করে অনেক বেশি ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, চাইলে এই পর্যায়ে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দেওয়াই যায়, যদিও আমি দেইনি, কেননা ইদানিংয়ের কাঁচামরিচগুলো প্রচুর ঝাল হয়ে থাকে। তাই হচ্ছে আমি এক্সট্রা করে কোনো ধরনের ঝালটা অ্যাড করিনি। তো যতটুকু কাঁচামরিচ দিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম একটু করে লবণ, কেননা 1 প্যাকেট মশলায় হচ্ছে এতগুলো মানে লবণ হবে না, তাই আমি হচ্ছে একটু করে দিয়ে নিলাম। আর আমি তো লবণ দেওয়ার ব্যাপারে খুবই সাবধান, কেননা নুডলস হোক কিংবা পাস্তা, একটু যদি লবণ বেশি হয় কেন যেন আমার খেতে ভালো লাগে না। কারণ এটা তো কোনো তরকারি না যে হ্যাঁ ভাতের সাথে খেলে ব্যালেন্স হয়ে যায়। এটা হচ্ছে একটা নাস্তা, দেখা যায় কোনো কিছুর সাথে মিক্স করা যায় না, এটাকে এইভাবে করে খেতে হয়। তো আমি তো খুব সাবধানে থাকি যে লবণ একটু কম হোক, কিন্তু বেশি যাতে না হয়। তো রান্নাটা আমার হয়ে গেল। আর আমি তো হচ্ছে শসা থাকলে আমি এই পর্যায়ে একটু শসাও দিতাম, কেন যেন শসা কুচি করে দিলে খেতে ভালো লাগে অনেক। তবে আমার ফ্রিজে শসা ছিল না। আর আমার ফ্রিজে সত্যি বলতে কোনো বাজারই নেই, কেননা আমার বর আসবে তারপর হচ্ছে সে বাজার উঠাবে। আর আমি হচ্ছে চলার জন্য এই 2-1 দিন আমি কিছু না কিছু হচ্ছে কিনে নিয়ে আসছি আর কি। তো মানুষ যেহেতু আমরা ঘরে তেমন নেই, আর প্রণয়ও হচ্ছে আজকে চলে যাবে, তাই হচ্ছে কোনো রকম করে একটু চলছিলাম আর কি। আর বাসা থেকে হচ্ছে ফোন চলে আসছে, প্রণয়কে নিতে চলে আসবে। তাই হচ্ছে আমরা শেষবারের মতন একসাথে বসে নাস্তা করে নিচ্ছি। বেঁচে থাকলে হয়তো বা নেক্সট কোনো সময় আবার আমরা একসাথে খাবার খাবো। তবে সত্যি বলতে আমার অনেক খারাপ লাগছিল। আর ঘরে যেহেতু কেউ নেই, শুধু আমি ছাড়া, আর ও এখন চলে যাবে, আর আমার বোরও নেই, আমার ভালো লাগছিল না সত্যি বলতে। আর এখন হচ্ছে প্রণয়কে নিয়ে নেমে গেলাম, তাকে হচ্ছে নেওয়ার জন্য গাড়ি চলে আসছে মেন রোডে। আমি জাস্ট গলিটাকে ওকে পার করে দিচ্ছিলাম। আর মানে ও যদি আর কয়েকটা দিন আমার কাছে থেকে যেত হয়তো বা ভালো লাগতো, কিন্তু ওর কোচিং স্কুল সবটাই খুলে গেছে, সামনে হচ্ছে ওর এক্সাম। তাই আমি হচ্ছে ওকে আর জোর করিনি। আর বাইরে প্রচুর বৃষ্টি ছিল, ওকে তো দিতে গিয়ে সেও ভিজে গিয়েছে, আমিও ভিজে গিয়েছি। তো বাসায় এসে ফ্রেশ হয়ে ঝটপট করে হচ্ছে এখন একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমি পেঁয়াজের খিচুড়ি রান্না করবো, আর সাথে হচ্ছে আলু ভেজে নিব। আর আমি ডিম তো যা এনেছিলাম সবগুলোই শেষ হয়ে গেছে।
তো এর জন্য হচ্ছে শুধু আলু ভাজি করে নেব। তাছাড়া আমার বর তো চলেই আসবে, আরও এসে হচ্ছে বাজার উঠাবে। আর একার জন্য হচ্ছে কি রান্না করবো, আর খিচুড়ি তো আমি তেমন একটা পছন্দ করি না, বিশেষ করে পেঁয়াজের খিচুড়ি। মানে যত টেস্ট হোক না কেন, কেন যেন আমার খুব একটা ভালো লাগে না। তবে হ্যাঁ, ঘরোয়ার একটা খিচুড়ি হয়, খাসির খিচুড়ি, ওইটা খেতে আবার ভালো লাগে। তাছাড়া আমার এমনিতে হচ্ছে নিরামিষ খিচুড়িটা একটু বেশিই পছন্দ, মুগ ডাল দিয়ে যেটা করা হয়, মানে আমি ঝরঝরা খিচুড়ি যে করি ওইটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে করে পেঁয়াজের খিচুড়ি দেখা যায় রান্না করছি ঠিক, কিন্তু আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক, আমি ফোড়ন টোড়ন দিয়ে নিয়ে দেন হচ্ছে দিয়ে নিলাম থেতো করে হচ্ছে আদা, তারপর হচ্ছে রসুন দিয়ে নিয়েছি। আর একবার ভেবেছিলাম সব কিছু মাখিয়ে রান্না করি, পরে ভাবলাম যে থাক, এভাবে করে একটু ভেজেই রান্না করি। আর রান্না করতে দাঁড়ালে আসলে আমার মানে কতক্ষণে রান্না শেষ করব সেটার অপেক্ষা করি, কেননা ঘরে আরও কিছু কাজ আছে, সেগুলোকেও শেষ করতে হবে। আর আমি তো আলুগুলোকে কেটে নিয়েছিলাম, তো সেগুলোকে হচ্ছে ভেজে নেব। আর এখনকার আলুগুলো হচ্ছে খুব একটা মুচমুচে হয় না, তবে চেয়েছিলাম একটু মুচমুচে করে ভাজার জন্য, কিন্তু তেমনটা হয়নি। মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী সেটা হয়নি আর কি। আর এই যে যতই অল্প করে হচ্ছে রান্না করছি না কেন, দিন শেষে কিন্তু খিচুড়ি আমার ফেলানো গিয়েছিল। তো অল্প একটুই নিয়েছিলাম আয়োজন, যেহেতু ঘরে কেউ নেই আর আমারও খুব একটা খেতে ভালো লাগে না, তাই অল্প একটু খেয়েছিলাম। তারপর হচ্ছে আমার সারা খিচুড়ি হচ্ছে ফেলানো গেছে, কেননা কে খাবে, আর আমি তো বাসি খাবার খুব একটা খাইও না। তবে ভাত থাকলে খেয়ে নেই, কিন্তু খিচুড়ি বললাম না, খুব একটা আসলে পছন্দ না। আর এই কয়েকদিন তো হচ্ছে আমি 3 বেলা মনে হয় ঠিক করে খাবারও খাইনি, কেননা একা একা ভালো লাগে না, প্রণয়ও চলে গেছে। তো দেখা যায় রান্না করেছি ঠিক, দুপুরে খেয়েছি কিন্তু রাত্রে খাইনি। তো এরকম করে হচ্ছে আমার খাবার দাবারগুলো নষ্ট হয়েছে। আর একা একা খাবার খেতে তো ভালো লাগে না, আর এটা হচ্ছে সবচাইতে বোরিং একটা কাজ আমার জন্য। মানে আমাকে ঘর গৃহস্থালী কাজ দেওয়া হোক, যতটা না বিরক্ত লাগবে, কিন্তু একা খেতে বললে আমার খুবই খারাপ লাগে, আমার একদমই ভালো লাগে না। তো শেয়ার করার মতন হচ্ছে যদি পাশে কেউ থাকে, তাহলে হচ্ছে খাবারটা খুব এনজয় করে খাওয়া যায়। তো এদিকে হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এদিকে হচ্ছে আমার খিচুড়িও হচ্ছিল। তো খিচুড়ি তো ভেবেছিলাম প্রথম একটু ঝরঝরা টাইপের করব, পরে দেখলাম যে না, জল একটু বেশি দিয়ে দিয়েছি, মানে একটু গামাখা গামাখা টাইপের হবে। তবে এই ওয়েদারের জন্য একেবারে পারফেক্ট খিচুড়ি বলাই যায়। আর যারা খিচুড়ি পছন্দ করে, খিচুড়ি লাভার, তাদের তো অনেক বেশি ভালো লাগবে। মানে খিচুড়িটা একটু কাদা কাদা টাইপের আর কি। তো প্রথমে ভেবেছিলাম একটু ঝরঝরে টাইপের করব, কিন্তু আমি জলটা একটু বেশি দিয়ে দিয়েছি, তাই হচ্ছে সেটা আর হয়নি। তবে ওয়েদারের জন্য এটাও চলে, ব্যাপার না। তবে আমি না কেন যেন একটু ইলিশ মাছ ভাজা কিংবা ডিম ভাজা এগুলো খুব মিস করছিলাম, যদিও কোনোটাই এখন আর ঘরে নেই। তো এখন হচ্ছে আলু ভেজে নিব। তো আলুগুলোকে হচ্ছে আমি মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে হচ্ছে জল চিপড়ে নিয়ে দেন আমি ভেজে নেই, কিন্তু তবু হচ্ছে মুচমুচে হয়নি। আর হতে পারে এখনকার আলু দিয়ে সেটা হয় না, আর আলুরও কিন্তু একটা সিজন থাকে। তো কিছু সময় হচ্ছে আলু ভাজলে সেটা অনেক মুচমুচে হয়, আবার কিছু সময় কেন যেন যতই সুন্দর করে ভাজা হোক না কেন সেটা মুচমুচে হতে চায় না। আর কিছু ফাস্ট ফুডে গেলে তো একেবারে নেতানো টাইপের কেমন যেন ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে থাকে, আমার তো একেবারে খুবই বিরক্তকর লাগে সেগুলো খেতে। তো ফ্রেঞ্চ ফ্রাই হবে হচ্ছে মুচমুচে, খেতে ভালো লাগবে। আর কিছু জায়গায় গেলে দেখা যায় যে চিকেনটা যেমন তেমন থাকে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো একেবারে কেমন যেন মনে হচ্ছে গায়ে কোনো শক্তি নেই, পড়ে যাচ্ছে এরকম, আর খুবই বিরক্তকর লাগে খেতে। যেমন ধানমন্ডি অ্যারাবিয়ানের হচ্ছে ড্যানিশের সাথে যে ফ্রেঞ্চ ফ্রাইটা ওরা দিয়ে থাকে, সেটা অনেক মানে কয়েক বছর আগে খুবই ভালো ছিল। তো ইদানিংকালে যেটা ফেস করি, মানে কেমন যেন বাজে মার্কা একটা ফ্রেঞ্চ ফ্রাই, মানে খেতে তো একেবারেই ভালো লাগে না। তো এখন হচ্ছে সেই বোরিং কাজ, রান্না বান্না করে হচ্ছে একাই খেয়ে নিচ্ছিলাম।
আর আমি তো একবারে খাবারটা শেষও করিনি। এই খাবারটা হচ্ছে আমি ২ বারে খেয়েছি, কেননা আমার ভালো লাগছিল না, প্রচুর গরম ছিল। তো কতটুকু খেয়ে হচ্ছে আমি উঠে যাই, পরবর্তীতে হচ্ছে আমি বাকিটা শেষ করি, এই হচ্ছে আমার কাজ। আর সত্যি একটা ডিম ভাজা খুবই মিস করছিলাম। তো খাওয়া-দাওয়া শেষে হচ্ছে এখন বারান্দায় চলে আসলাম, আর কি সুন্দর করে আমার গাছে একটা জবা ধরে আছে। আর কালারটা যে কি সুন্দর, কি আর বলবো। আমার এই গাছের মাটি হচ্ছে একটু কম, আর যখন হচ্ছে একটু বেশি করে মাটি দিতে পারবো তো আমি এই গাছটা থেকে আরও গাছ বাড়াবো। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।